যাদেরকে নিয়ে এই দুনিয়া, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান, এরা সবাই যে যার হক চাচ্ছে। তাদের হক দিয়ে দেন, আপনি খুব ভালো। দিতে পারবেন না, আপনি ভালো না। সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই, সে আপনাকে চিনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কথাগুলো? জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই? কাঁচা আমের পাপড় খেয়ে আমি তো টোটালি অবাক হয়ে গেছি। এত মজার হতে পারে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আর এই পাপড় বানানো খুবই সহজ, ঘরের মধ্যে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে নিতে পারবে। আর একটা মজার বিষয় হচ্ছে যে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, ফ্যানের বাতাসে একদিনে রেডি হয়ে যায়। আর যত রকমেরই পাপড় খেয়েছি সবচেয়ে সেরা হচ্ছে এই কাঁচা আমের পাপড়। তো এই কাঁচা আমের পাপড় বানানোর জন্য একটা ছোট সাইজের একদম কাঁচা। কি হয়েছে তোর? না, এদিকে তাকা। বমি করছিস কেন? আমার খুবই খারাপ লাগতেছে, বমি আসতেছে। তারা আমি তো ভাইজান এক্ষুনি একটা কল করছি। হ্যাঁ সুইটি বলো। হ্যালো, শোনো না, আমাদের কাজে মেয়েটা না অনেক বমি করছে। বমি করতেছে? একটা কাজ করো তাহলে, ওই আমাদের বাসার যে হসপিটালটা আছে না, ওই হসপিটালে নিয়ে যাও। আরে আমাদের বাসায় যেহেতু কাজ করে, তাই না? এটা তো আমাদের একটা নৈতিক দায়িত্ব না? আজকে আমার মনে হইতেছে প্রবাসীদের কোনো বাড়ি ঘর নাই, তারা আসলে মেহমান। মেহমানরা যেমন বেড়াইতে আসে, বেশি দিন থাকলে তাদের কোনো দাম থাকে না, তেমনি একজন প্রবাসী দেশে এসে বেশি দিন থাকতে চাইলে তাদের কোনো দাম থাকে না। একজন প্রবাসীরে কেউ ভালোবাসে না, ভালোবাসে তার টাকারে। আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো। আমি তোমাকে দুইটা জিনিস দিব। এক নাম্বার, তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব। আর দুই নাম্বার, তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব। যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয়, আল্লাহর জন্য বাঁচে, আল্লাহর জন্য মরে, সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে। হয়তোবা তার 5 তলা 10 তলা বাড়ি নাই। মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করে না, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না। রিক্সাওয়ালা, যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চা বিক্রি করে, পানের দোকান করে, হালাল খায়, কৃষক, এই মানুষগুলোকে এখন বড় লোকের মানুষই মনে করে না। যাকাত তো দেয়ই না, যাকাত তো তার উপরে ছিল ফরজ, ওই যাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে